নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বেজে গেছে সকাল 8:30। সকালে চা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই ব্লগটা তোমরা আগের দিনই পেয়ে যেতে, কিন্তু যেহেতু আমি এডিট করতে পারিনি, সমস্যা হচ্ছিল, খুব প্রবলেম হচ্ছে। আসলে আমি মাইকে এডিট করতে পারছিলাম না, ভয়েস রেকর্ড দিতে পারিনি। তো কিছু বিস্কিট ঢালতে হবে, আবার কিছু আনতেও হবে। তবে সকালবেলায় ব্রিটানিয়া বিস্কুটটা কিন্তু চাই, চায়ের সাথে সবারই দুটো করে ব্রিটানিয়া বিস্কিট। তার সাথে যদি এক্সট্রা কোনো বিস্কিট একটা দুটো খেলাম সেটা আলাদা ব্যাপার। আর এখানে কিন্তু আমার একার বিস্কিট নেই, এটা নিয়ে নিয়েছি 2-3 জনের। মিষ্টু গোপালও আমার সাথে একটু বিস্কুট খেয়েছে। তো যাই হোক, চলো এখনই চাটা খেয়ে সকালে রান্নাটা করব। সকালে রান্না বলতে রান্নাটা সকাল সকাল করে নেব, কারণ গরমকালে যদি একটু সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, কষ্টটাও কম হয় আর অনেকটা টাইম পাওয়া যায়। এদিকে গোপালের কিন্তু আজকে সকালেই স্নান হয়ে গেছে, সেই বড়দের মতো। ও সকালে ফ্রেশ হয়েছে, তারপরে স্নান করতে চেয়েছে, আমি স্নান করিয়ে দিয়েছি। আর আমি তো স্নান করিয়েই চুলটা ভেজাইনি, কারণ পরে আমাকে আবারও স্নান করতে হবে। তো আজকে রান্না করছি পটল পোস্ত, তার মধ্যে একটু আলুও দিয়েছি, রান্নাটা চাপিয়ে দিয়েছি। তেলটা প্রথমে গরম করেছি, তারপরে একটু কালো জিরে দিয়েছি, তারপরে প্রথমে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলো হালকা ভাজা করে নিয়ে তারপরেই কিন্তু পটলগুলো দিয়েছি। তো পোস্ত বাটা করার সময় প্রথমে কিন্তু আমি গুঁড়ো করে নিই, পোস্ত দিয়েছি, চালমগজ দিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি, একটু ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও জল দিয়ে তারপরে পেস্টটা করলাম। এইভাবে পোস্ত বাটাটা করে নিলে পোস্ত বাটাটা একদম মিহি হয়, তো ভালোভাবে আর কি পেস্ট হয়ে যায়। তো এখানে পটল আলু কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আরেকটু জল দিয়ে দিয়েছি, আর বেশ পরিমাণ মতোই কিন্তু পোস্ত বাটাটা দিয়েছি, যাতে পোস্তটা খুব ভালো হয়। তো এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। আর এই পটল পোস্ত বা যে কোনো পোস্ত, পটল পোস্ত, আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত, এগুলো কিন্তু গরমকালের একটা দারুণ খাবার ডালের সাথে। তো এখানে এবার এটাকে চলো ঢাকা দিয়ে রাখি, একটু লো ফ্লেমে রেখে দেবো। লাস্টে সামান্য কয়েক দানা চিনি দেবো, একটু সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কা দিতে পারো, সেটা আমিও কিন্তু দিয়ে থাকি, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এই যে দেখো, গ্লুকন্ডি খাওয়ার এত ইচ্ছে, তো নিজে নিজে বার করেছে, কাপ দুটোকে ধুয়ে নিয়েছে, তারপরে যে ঢেলেও নিয়েছে। তো আমি বললাম যে একটুখানি যদি নিচে পড়ে যায় একদম আঠা আঠা হয়ে যাবে, চলো আমি বানিয়ে দিচ্ছি। তাও নিজেরটা নিজেই বানালো। গোপালের কথা বলছি, তো দেখো গুলছে, তো এটা মিষ্টুরটা গুলছে আর কি। তো ওদের দুজনকে একটু গ্লুকন্ডি দিলাম, ওর যখন এতটাই ইচ্ছে আমি বললাম দেখ এটা গরমে গেলে খায়, গরম থেকে এসে খায়, এখন কি ঘরের মধ্যে খাবি? তাহলে তো খিদেটা নষ্ট হয়ে যাবে, খাওয়ার আগে এই সমস্ত কিছু খেলে তো খিদেটা সেরকম হয় না। তাও বলছে খাবো, সে অসুবিধা নেই, বাড়িতে এমনি খাওয়াই যায়, আমরাও খেয়ে থাকি, এটা তো নিম্বু পানি, খেতে ভালো লাগে। তো ওদেরকে দিলাম, তারপরে এখনই সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। এখন কিন্তু 10:30টার ওপরেই প্রায় বাজে, 10:30, 10:40 এইরকম টাইমটা হয়েছে। তো এদিকে মা তো ঠাকুরকে ভোগ দিয়ে দেয় সকাল সকাল একদম। তো সেই জন্যই ওদের খাবারটারও সুবিধে হয়, কোনো সময় খিচুড়ি করলে খিচুড়ি খাইয়ে দিই, কোনো সময় অন্য এই তরকারি যেমন করেছে আজকে। ওরা 3 জনাই খেয়েছে, মিষ্টু, গোপাল আর মনা খেয়েছে। তো এখানে আমি এক জায়গায় মেখে নিচ্ছি, মিষ্টু আর গোপালের জন্য, আর মনাকে আলাদা করে দিয়েছিলাম। তো ওদের খাইয়ে দিয়েছি, আর রান্নাবান্না হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তবে সেইভাবে আর ভিডিও করা হয়নি। এটার মধ্যে দেখো হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। এই তো এটা হচ্ছে পটল আলু পোস্ত, যেটা একটুখানি শেয়ার করেছি তোমাদের সাথে। খুব টেস্টি হয়েছিল, কিন্তু এটা দিয়ে খেয়ে আমার হাজবেন্ড বেরিয়েছে, কলকাতা গেছিল। আর অন্য কিচ্ছু খায়নি, না ডাল না তরকারি, কোনো কিছু না, শুধুমাত্র ওই পটল আলু পোস্ত দিয়েই খেয়েছে। আর এই যে এটা হচ্ছে পনিরের তরকারি, পনির দিয়ে আলু দিয়ে তরকারি। তবে হ্যাঁ, তরকারিটা কড়াইতেই রয়েছে, আমি আর নামাইনি, দেখলাম থাকুক, পরে ঢেলে নেব। আর এই যে ডাল করেছি, মুগ ডাল, আর চাটনি করেছি অনেকদিন পরে। আর চাটনিটা করেছি কাঁচা মিঠে আম, মামার বাড়ির থেকে মা আম নিয়ে এসেছিল, সেই দুটো আম দিয়ে চাটনি করেছি। এত
এত ভালো হয়েছে আমি ভাবতেও পারছি না। আমটা না সত্যি খুব টেস্টি। আমি গুড় আর চিনি দুটোই দিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নার সাথে সাথেই কিন্তু আমি সব কাজগুলো করে নিই। তারপরে এখন এই যে খেতে বসেছি। এখন আজকে তাড়াতাড়ি, অনেকটাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো। দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি 1:30 পৌনে 2টার মধ্যেই খাওয়া হয়ে গেছিলো। তো আর খিদেও সত্যি পেয়েছিল। আমি আসলে সকালে আজকে কিছু আর খাইনি। ওদেরকে তো ওই ঠাকুরের অন্নপ্রসাদটা খাইয়ে দিয়েছিলাম। আর মা যেভাবে সোয়াবিনটা বানিয়েছিল ওইভাবে আসলে মা নিজেও সোয়াবিনটা খেতে পছন্দ করে, আর সবাই পছন্দ করে শুকনো শুকনো সোয়াবিন। সেজন্য ঠাকুরকে ওই রকমটাই বানিয়ে দিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, এটা কিন্তু আজকের ভিডিওর না, এটা কদিন আগের, যখন আমি ফ্রিজের অর্গানাইজারগুলো সেট করেছিলাম বা ফ্রিজটাকে একটু মুছে গুছিয়ে নিয়েছিলাম, তখন ভিডিওটা করেছিলাম। বাট কোনো না কোনো কারণে এই ক্লিপটা অ্যাড করা হয়নি। তো ভাবলাম যে এত সুন্দর জিনিসটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কাঁচা লঙ্কাগুলো ফ্রিজে আমি আসলে প্যাকেটেই রেখে দিয়েছিলাম, এগুলো আর ছাড়িয়ে সুন্দরভাবে রাখা হয়নি। তো সেই কারণেই আমি কাঁচা লঙ্কাগুলোর আজকে বটা ছাড়িয়ে রাখছি। আর আমি যেহেতু ফ্রিজটাকে মাঝে মধ্যে মানে একটুখানি ক্লিন করে নিই, সেই কারণেই কিন্তু সহজেই ডিপ ক্লিন করতে হয় না। যেমন যেহেতু ফ্রিজে আমার জিনিস অল্প ছিল, আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কিন্তু ফ্রিজের সমস্ত শেলফগুলোকে মুছে নিয়েছি, তার সাথে ফ্রিজের মানে বডিটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এইভাবে কিন্তু ক্লিন করে রাখলে তাহলে সহজে কিন্তু ডিপ ক্লিনের কাজটা করতে হয় না, অনেকটাই কিন্তু খাটনি কম হয়। সব থেকে বড় কথা, ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এইভাবে তোমরা কিন্তু ফ্রিজ মেনটেন করতে পারো, দেখবে ফ্রিজে কোনো সময় মানে বাজে স্মেল হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে তোমাদের সাথে আজকে আমি কিছু অর্গানাইজার আইডিয়াও দেবো, যেগুলো তোমাদের কিনতে হবে না। যদি এই ধরনের কোনো জিনিস ঘরে থাকে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। যেমন এই কৌটোগুলো আমি কিন্তু অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে। তবে হ্যাঁ, কৌটোগুলো মানে সেই রকম না, এয়ারটাইট দেখাচ্ছিল, কিন্তু এয়ারটাইট আসলে না। এর মধ্যে কিন্তু জিনিস রাখলে পিঁপড়ে ঢুকে যায়। হ্যাঁ, এর মধ্যে জিনিস রেখে আমি হয়তো ফ্রিজে রাখতেই পারতাম, কিন্তু তার থেকে দেখলাম যে আমি কিছু অর্গানাইজার বানিয়ে নিই, তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো দেখো এইভাবে এই কৌটোগুলোকে আমি কাজে লাগাচ্ছি। তার কারণ এই কৌটোগুলো কিন্তু প্রায় 8টার কাছে আছে, 8 পিস। যতটা পেরেছি আমি জিনিস রেখেছি, আর বাকি দেখলাম যে তাহলে এইভাবে আমি অর্গানাইজার বানিয়ে নিই। আর এই যে লঙ্কা রেখেছি, এই যে বাস্কেটটা, এটা কিন্তু খুব সুবিধাজনক। এটা এরকম করে শেলফে হ্যাং করে রেখে দেওয়া যায়, এটা ক্লিপ মতো সিস্টেম করা আছে। আর তবে হ্যাঁ, আমি দুরকমই রাখি, যখন বেশি জিনিস থাকে হয়তো ওইভাবে রাখি, আদারওয়াইজ আমি এমনি শেলফের ওপরে রেখে দিই। তো এই যে এরকম অর্গানাইজার যে বানিয়ে নিলাম আমি, এই কৌটোগুলো দেখো এইরকমভাবে সবজি তোমরা সাজিয়ে রাখতে পারো। তো আমি এখানে যেমন রাখছি টমেটো, শসা, তারপরে ক্যাপসিকামটাও রেখে দিয়েছিলাম, তারপরে কাঁচা আম রেখেছিলাম। আর লেবুগুলো আমি কাচের বোতলে রেখেছি। তোমরা চাইলে এর মধ্যে যদি গাজরগুলো রাখতে পারো। তো আমি যখন গাজর আনা হবে তখন গাজরগুলোই রাখবো। এখন আপাতত আমগুলো রেখেছি। তবে নিজের ইচ্ছা মতো আর কি সাজানো যেতেই পারে, যে সবজিগুলো মনে করবে যে রাখলে ভালো হবে। তো এখানে এবারে দেখো আমি লেবুগুলো কিভাবে রাখলাম। লেবুগুলো কাচের বোতলে জল দিয়ে রেখেছি। তবে সব সময় এরকম রাখতে আমি বলবো না, কারণ যদি কোনো কারণে জলটা পাল্টানো না হয় বা বেশি দিন এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু মানে একটা হালকা স্মেল লেবুর এই রসটার মধ্যে চলে আসে, আর সেই টাটকা সুন্দর গন্ধটা থাকে না। তবে হ্যাঁ, সেটা কিন্তু তুমি যদি এমনি লেবুগুলো রেখে দাও তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি নষ্ট হবে, যেটা এইভাবে জলের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন লেবুগুলো ভালো থাকবে। তো সেই জন্য মানে প্রতিদিন যদি না পারো, একদিন বাদে একদিন জলটা পাল্টে ফেলা ভালো। তো বাকি জিনিসগুলো এবারে চলো সাজিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে স্টোরেজ কন্টেনারগুলো, এগুলো তো তোমরা অনেকবার দেখেছো, আগেও তোমাদের দেখিয়েছি, এগুলো ভীষণই ইউজফুল। এর মধ্যে সবজি ভাগ ভাগ করে রেখে দেওয়া যায়, যখন যেটা রান্না করবো সেই কৌটোটা নামিয়ে নিলেই হয়ে যায়। আর সবজিগুলোও কিন্তু দীর্ঘদিন ভালো থাকে।
আর এই চিয়া সিডস কিন্তু আমি বড় একটা কৌটোর মধ্যে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু যেহেতু এখন অনেকটাই কমে গেছে, একদম অল্প হয়ে এসেছে, তার জন্য আমি ছোট একটা কন্টেনারে ঢেলে রাখলাম। এইরকম করে যদি কন্টেনার ট্রান্সফার করে রাখা যায়, মানে ধরো কোনো একটা বড় জিনিস রেখেছি, সেটা হয়তো যখন কমে গেছে তখন সেটাকে আরও একটা ছোট পাত্রে রেখে দিয়ে সেটাকে যদি গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটাই স্পেস পাওয়া যায় আর সুন্দর অর্গানাইজ লাগে দেখতে। তো এইভাবে যেমন আমরা ঘরে ধরো তরকারি ডালটাও কমে গেলে যেমন ছোট একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রাখি হয়তো ওবেলার জন্য, ঠিক সেইভাবেই কিন্তু ফ্রিজেও যদি আমরা জিনিসগুলো একটুখানি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু দেখবে ফ্রিজে জায়গা আর অল্প হবে না। তো এখানে আমি এই আদাগুলোকে ছোট ছোট করে এরকম কেটে রেখে দিয়েছি, 1 খণ্ড করে নিয়ে নেব, অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে। তো এটা আমি স্টিলের পাত্র ব্যবহার করলাম, স্টিলের একটা ছোট্ট স্টোরেজ কন্টেনার, বাট আমি বলবো ফ্রিজে স্টিলের জিনিস ব্যবহার না করাটাই ভালো। তো এটা হয়তো আমি অনেকটাই দেরিতে জেনেছি, আরও আগে জানলে ভালো হতো। ফ্রিজে স্টিলের জিনিসের পরিবর্তে, মানে স্টিলের কন্টেনার বা কোনো বাটি এই সমস্ত কিছু পরিবর্তে যদি কাচের বাসন বা প্লাস্টিকের স্টোরেজ কন্টেনার ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো। তো আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে গোছালাম আর কি, নর্মালি পরিষ্কার, মানে একটু মুছে নিয়ে আবার সাজিয়ে রাখলাম। অনেক জিনিসই কমে এসেছে এখন ফ্রিজে, একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তো গোছাতে সুবিধাই হলো। ওর জন্য যখন দেখলাম শেলফগুলো ফাঁকা হয়ে গেছে, তো একটুখানি মুছে আবার গুছিয়ে নিই। তো এখানে দেখো কী কী রেখেছি। ওপরে তাকে কিছুই রাখিনি, ঠাকুরের শুধু ফুল রয়েছে, মিষ্টি টিষ্টি আনলে উপরে থাকবে। উপরে তাকটা আমি হাত দিইনি, ওটা আমি কালকে নামিয়ে ভাবছি ধুয়ে দেবো। আর বাকি নিচেরগুলো আমি সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমাকে এক দিদি বলেছিলে যে পাঁপড় ফ্রিজে রাখতে, তাহলে পিঁপড়ে ধরবে না, পাঁপড়গুলো ভালো থাকবে, ভাজাগুলো মুচমুচে হবে। তারপরে শুনেই আমি কিন্তু পাঁপড়গুলো তারপর থেকে ফ্রিজেই রাখছি। প্রথমে কৌটোতে রেখেছিলাম, এখন এই বক্সটাতে রেখেছি, যাতে মানে জিনিসগুলো অর্গানাইজ করতে সুবিধা হয়। আর এই যে সুজিও আমি ফ্রিজে রাখি, কিছু কিছু জিনিস আমি অলরেডি ফ্রিজে রাখতাম, জানি যেগুলো পিঁপড়ে ধরার চান্স থাকে, যেমন সুজিতে পিঁপড়ে ঢুকে যায়, এই প্যাকেটের মধ্যেই পিঁপড়ে ঢুকে যায়। তো টোটাল সুজির প্যাকেটগুলো দেখো আমি রেখেছি এরকম একটা ছোট্ট বাস্কেটের মধ্যে করে, এটার মধ্যে বেসন আছে অল্প একটুখানি। আর বাকি নিচে তো এখানে রাখলাম কাঁচা লঙ্কা, আদা, আর ওর মধ্যে কিছু কিশমিশ আর ওই মগজটা আছে, তো ওটা একদিনেই মানে খরচ করে ফেলবো যেটুকুনি আছে। তারপরে ওটার মধ্যে অন্য কিছু রাখবো, ড্রাই ফ্রুটস রাখার জন্য ওই কন্টেনারগুলো ব্যবহার করি কাচের। আর এই যে এটার মধ্যে ভেন্ডি, এই যে সব রাখা আছে, এই কন্টেনারটা সবজি। তো এই বাস্কেটটার মধ্যে শুধু পটল আছে, আর কিছু নেই, সবজি নিতে হবে, তারপরে আবার ধুয়ে গোছাবো, তো ওর জন্য। আর এমনি আমি এইভাবে সবজিগুলো গুছিয়ে ভাগ ভাগ করে রাখতে পছন্দ করি, তাতে আমার ব্যবহার করতে সুবিধা হয়। আর এই যে এই দিকটা, এই কৌটোগুলো তো জানোই, 8টা সেট আমার কৌটো, 3টে কৌটো এখানে ঢোকালাম। আর বাকি কিছু কৌটোতে ইলেকট্রনিক্স, কিছু ওই লাইট ফাইট রেখেছি, তোমাদের দেখিয়ে দেবো। আর বাকি এখনও 2টো কৌটো ফাঁকা পড়ে আছে, কিছু রাখতে পারছি না, তো কিছু হয়তো এমনি কিছু স্টোর করে রাখতেই পারবো। আর এই যে এই জন্য আমি এইগুলো দেখবে এরকম টাইপের, কিছুটা এরকম টাইপের দেখবে, একরকম কন্টেনার বেরিয়েছে এরকম ফ্রিজের এই র্যাকে রেখে সবজি রাখার জন্য। আমি দেখেছি প্লাস্টিকের 100 কত টাকার মতো দাম, আমি কিনতেও যাচ্ছিলাম। তো তারপরে না এটা হঠাৎ মাথায় আসলো যে এই কৌটোগুলো এরকম কাজে লাগিয়ে দিই, তো আমি ওই জন্য কাজে লাগিয়ে দিয়েছি। ওই ডিজাইনটা একটু আলাদা, এখানটা দিয়ে এরকম একটা ডিজাইন মতো আছে, যে কৌটোগুলো দেখবে অনলাইনে আছে, এরকম নতুন বেরিয়েছে, 3টে না 4টে সেট, মনে হয় 4টে মনে হয় সেট হবে, এরকম ভাগ ভাগ করে কৌটো ওই সবজি রাখার জন্য। তো সেই হিসেবে আমার আইডিয়াটা মাথায় আসলো যে এইভাবে তাহলে রেখে দিই। তো দেখো কত সুন্দর কাজে লেগে গেল। এখন তো অল্প অল্প আছে সেই হিসেবে রেখেছি, পরে আবার হয়তো আরেক রকমভাবে সাজিয়ে নেব যখন সবজি বেশি আনা হবে। আর এর মধ্যে লেবুটা রেখেছি, লেবু জলে রাখলে ভালো থাকে, অলরেডি দু একটা লেবু কালো কালো হয়ে গেছে এমনি রেখেছিলাম বলে, তার পেছনে ভিনিগারটা আছে। আর এখানে নিচে কিছু খাবার জলের বোতল আর এই সসটা রেখেছি। এই হলো সিম্পল আমার ফ্রিজটা, এখন পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু সেরকম অতটা জিনিস নেই। আর এর মধ্যে ছাতুটা এখন গরমকালে সবসময় মানে বেশি পরিমাণে আনা থাকে। আর এর বেকিং পাউডার, বেকিং সোডা, এর মধ্যে রয়েছে আমুলের চিজ, বাটারটা ফুরিয়ে গেছে, বাটার আনাতে হবে, মানে যেগুলো ফুরিয়ে গেছে সব দেখে নিলাম, নোট করে নিলাম। আর এই যে এর মধ্যে চিয়া সিডস ফ্রিজেই রাখি। আর এই যে ওটা মশলা, পানিপুরি, আর এই হজমোলা, ওদের চকলেটও দেখতে পাচ্ছ না, এখানে সব ভর্তি থাকে চকলেট, এটা সেটা। তো মোটামুটি ফ্রিজটা এখন ফাঁকাই, তো এখন জিনিস এনে শুধু রাখতে হবে। তো যেভাবে আমি ফ্রিজটা অর্গানাইজ করে রাখি মোটামুটি যাতে সব কিছু ভালো থাকে, সুন্দরভাবে অর্গানাইজ থাকে, সেটাই আজকে শেয়ার করলাম। আর হ্যাঁ, ফ্রিজে যদি স্টিলের পাত্র বেশি ব্যবহার করা হয়, বেশি কেন ব্যবহার না করাই ভালো, তাহলে ফ্রিজের লংজিভিটি কমে যায় আর ইলেকট্রিক কনজিউমেশনটা বেশি হয়। তো সেই জন্য চেষ্টা করো যে প্লাস্টিক বা কাচের জিনিস ফ্রিজে, মানে কাচের পাত্রে ফ্রিজে জিনিস রাখা। তো এগুলো আমিও জানতাম না, আমারও এখন সেগুলো মেনটেন করে চলতে হবে। তো
এবারে আবারও সেই আগের ভিডিওতেই চলে আসলাম, মানে যে ব্লগটা ডেইলি ব্লগটা শেয়ার করছিলাম, পটল পোস্ত বানালাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওতেই এবার আবার ফিরে আসলাম। তো দেখো কিছু জিনিস ঘরের জন্য আনা হয়েছে, ভাবলাম এই কটা জিনিস দেখিয়ে আজকের ভিডিওটা না হয় এন্ড করি। তো এই যে বিস্কুট আনা হয়েছে, এটা ডাইজেস্টিভ বিস্কিট। তো এটা ভীষণ আমার খুব ভালো লাগে বিশেষ করে, আর এটা খাওয়াও ভালো। তো এটা একটা বড় প্যাকেট নিয়ে এসেছে, এর মধ্যে অনেকগুলো মানে ছিল, মানে কটা লাইন ছিল জানো, 5টা না 6টা মনে হয় ছিল। তো একবারে বড় একটা প্যাক নিয়ে এসেছে, তো এটা অনেক দিনই চলে যাবে। এটার দামটা তোমাদের একটু দেখিয়ে দিই। তবে হ্যাঁ, মোর মার্কেটে কিন্তু অনেক জিনিসে অফার থাকে, এই না যে এই রেটেই হয়তো এনেছে, অনেক জিনিসে কিন্তু অফার থাকে, সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট করে দেয়। তো মাঝে মাঝেই কিন্তু মানে অনেক বিস্কিট এটা সেটার ওপরে অফার থাকে। তো যেমন এই যে ফ্যামিলি প্যাক যেটা, ওটা তো আনলোই, আর একটা নিয়ে এসেছে ওদের জন্য, যেটা হচ্ছে ওরিও বিস্কিট। এটা অনেক বড় প্যাকেট নিয়ে এসেছে, এটার মধ্যে 7টা লাইন আছে, মানে আলাদা আলাদা প্যাকেট 7টা আছে এর মধ্যে। তো অনেক দিনে ওদের ওরিওটা আনা হয়নি, তো আজকে একবারে বড় প্যাকেট নিয়ে এসেছে। তো আমি গুনছিলাম, তো আমি ভাবছিলাম কি হয় 7টা কি হয় 6টা হবে না 8টা হবে, 8টা হবে। তো দেখলাম যে না, 7টাই আছে, ওপরে লেখা রয়েছে, ওটা আমি খেয়াল করিনি। তো এটা যেমন প্রাইসটা দেখাচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এটাতে মনে হয় ডিসকাউন্ট হয়েছে, মানে অফার ছিল। তো এগুলোতে অফার থাকে ওরিও বিস্কিটের ওপর, আমি দেখেছি বড় প্যাকেটগুলোর ওপরে। আর এই যে ম্যালকিস্ট, এই বিস্কুটটা আসলে সবাই খুব ভালোবাসছে এখন, দুটো করে প্যাকেট আনতো, আজকে একটাই এনেছে। তো ভীষণ ভালো লাগে, একটা দিয়েই চা খাওয়া হয়ে যায়, মাঝখানে চিজ দেওয়া থাকে। আর এই যে টক দই, সবসময়কার মতো আমুলের টক দই, তো টক দই বড় প্যাকেট করেই নিয়ে আসে। আর এই গরমকালে দইটা সত্যিই লাগে। আর এই যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, হিমালয়ের হ্যান্ড ওয়াশ এনেছে, খুব ভালো হ্যান্ড ওয়াশটা। তো আমি তো মানে ব্যবহার করার পরে তো এডিট করছি, তাই বলছি, খুব ভালো, স্মেলটাও সুন্দর। আর এই যে লিমকার 2টো বোতল এনেছে, কি করতে জানি না। তো কোল্ড ড্রিঙ্কস তো কোনো রকম আনতে বলি না, ও নিজে থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, ভালো হয়েছে, সিঙ্গারা টিঙ্গারা বা খাওয়া হলে সন্ধ্যাবেলায় কাজে লেগে যাবে। আর গরমকালে সত্যি কথা বলতে একটু কোল্ড ড্রিঙ্কস ঘরে রাখা ভালো, তবে আমি গাড়িতে যাতায়াত করলে এরকম একটা লিমকার সাথে রাখি। আর এই যে এটা হচ্ছে ওই বডি ওয়াশ, তার সাথে লুফাগুলো জমতে জমতে মানে আমি রীতিমতো এখন মানে ওগুলো সব সেল করতে পারবো, এত হয়ে গেছে। আর এই যে জলের বোতল নিয়ে এসেছে, তো আমি জিজ্ঞেস করলাম জলের বোতলটা কেন এনেছো, বললো এটা অফারে পেয়েছি, কি বললো 11 টাকা করে না কত। তো 2টো বোতল নিয়ে এসেছে, বিশেষ করে ওর গাড়ির জন্য। তো ও একটা বোতল গাড়িতে নিয়ে গেছে, আর একটা বোতল তোমাদের দেখালাম, ওটা ফ্রিজে রেখে দেবো। জলের বোতল নিয়ে এসছে, কি অফার পেয়েছে তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, রাধে রাধে।